নারীর টানেই নিজের মাকে চিনে নিল পারুল। চরম বিপদে পারুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। পারুল যে তার মাকে খুঁজে বের করবে সেটা প্রায় অসম্ভব। কারণ এই দক্ষিণ ভারতে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে, কে কোথায় কোনো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা কেউ জানে না। তার উপরে পারুলদের উপরে বিপদ রয়েছে, তাই পারুলদের ফিরে যাওয়া উচিত। পারুল একথা শুনে বেশ বিরক্ত হয় এবং জানিয়ে দেয় তার কাউকে প্রয়োজন নেই। সে তার মাকে একাই খুঁজে বের করবে। এই বলে পারুল কারো কথা না শুনে একা একা অভিমান করে বেরিয়ে যায়। ওদিকে শিরিনের মা গুন্ডাদের বলেই রেখেছিল পারুলের উপর নজর রাখতে। সেই মতো তারা পারুলের উপর নজর রাখছিল এবং পারুলকে একা পেয়ে তার উপর গুলি চালায় গুন্ডারা। রাজানরা পারুলকে খুঁজতে বের হয়। আর তখনই জঙ্গল থেকে গুলির শব্দ পায় এবং জঙ্গলের ভেতর ছুটে যায় তারা। রায়ান তো কারোর জন্য অপেক্ষা করতে চাইছে না। পুলিশের জন্য সে আর অপেক্ষা করতে পারছে না। সে শুধু পারুলকে বাঁচাতে চাইছে। পারুল তার জন্য অনেক করেছে। রায়ান সেই উপকার কিছুতেই অস্বীকার করতে পারবে না। যে করেই হোক পারুলকে বাঁচাতেই হবে। ওদিকে পারুল তো প্রাণ হাতে নিয়ে জঙ্গলে ছুটে বেড়াচ্ছে। যেভাবেই হোক তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচতেই হবে। না হলে সে তার মাকে খুঁজে পাবে না। আর মাকে না নিয়ে সে কোনোভাবেই এখান থেকে যাবে না, সে প্রতিজ্ঞা নিয়েছে। তাই যতটা সম্ভব গুন্ডাদের হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পারুল। গুন্ডারা পারুলকে চোখের আড়াল করছে না। আর একসময় হঠাৎ করে পারুলের গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। পারুল মারা গেছে কিনা সেটা দেখতে যখন গুন্ডারা এগিয়ে আসে তখন জঙ্গলের ভেতর থেকে কয়েকজন আদিবাসী ওই গুন্ডাদের উপর তীর দিয়ে আঘাত করে। তারপর ওই আদিবাসীরাই পারুলকে ওই জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের ডেরায়। আর ওই আদিবাসীদের মধ্যে রয়েছে পারুলের মা। সেখানেই পারুলের মা নিজের হাতে পারুলের সেবা যত্ন করে। পারুলকে ওষুধ লাগিয়ে দেয়। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তারপর পারুলকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে যখন পারুলের জ্ঞান ফিরে আসে তখন সে রায়ানকে জানায় ওই আদিবাসীদের মধ্যেই তার মা আছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।